ভুল মানুষেরই হয়, কিন্তু কিছু কিছু ভুল আছে যেটা আসলে ক্ষমার অযোগ্য। মনে হয় যে এদেশে যখন কোনো মানুষ জীবন দেয়, লাইক শরীফ ওসমান হাদি অথবা আবু সাঈদ অথবা আরো অনেকেই, বা শহীদ নূর হোসেন, যারা যখন এই দেশের প্রয়োজনে জীবন দিয়েছেন, তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো ধান্দাবাজি করে, ব্যবসা করে, পরিবার, টাকা পয়সা, ফ্ল্যাট, বিদেশে চাকরি বাকরি সবকিছুই তারা বুঝে নেয়। তবে যখন আমরা এই ঘটনাগুলো নতুনদের হাত ধরে, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি শুনি, গল্প শুনি, তাদেরই প্রোগ্রামে যখন শরীফ ওসমান হাদির একটা ভুয়া বোন বানাইয়া একটা মেয়েকে স্টেজে আইনা বক্তব্য দেওয়ানোর পরে মানে আমরা জানতে পারি যে এটা আসলে হাদির ভুয়া বোন, তখন আসলে মানুষের এই রাজনৈতিক দলগুলার বা নতুনদের, এই যে নাহিদ ইসলামের প্রোগ্রামে গতকালকে ঢাকা 11তে যে ঘটনাটা ঘটলো, এটাকে আসলে মানার মতন। দর্শক, কথা বলছি, গতকালকে নাহিদ ইসলামের একটা প্রচারণা ছিল, তো সেখানে শহীদ ওসমান হাদির বোন সেজে এক নারী বক্তব্য দিচ্ছিলেন, জ্বালাময়, সবাই প্রশংসা, একদম ঠিক ঠিক, বিচার চাই, অনেক কিছু। কিন্তু প্রোগ্রাম শেষে যখন শরীফ ওসমান হাদির স্ত্রী তিনি এক পোস্ট দিলেন, তখনই জনগণের ঘুম ভাঙলো যে আসলে মানুষকে বোকা বানানোর খেলায় এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও কতটা কানেক্টেড। দেখেন, নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আমি জানি না কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে, বাট ওই যে দিন শেষে বাংলাদেশে আমি জানি না যে নতুনরা আসলে কতটুকু সফল হবে, কারণ এই ঘটনাগুলো তো মানুষের বিবেককে টাচ করে। রাবিয়া ইসলাম শম্পা, হাদির স্ত্রী, তিনি গতকালকে হাদির এই ভুয়া বোনকে যখন তিনি বক্তব্য দিতে দেখছেন, এরপর তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখছেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী, আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করব কোন দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন, তাতে আমাদের কোনো বাধা নেই। আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার আর কে নয় যাচাই না করে শুধু দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবার হিসাবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সবসময় বলে এসেছি, কোনো দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন, সে যে দলেরই হোক। সবাই শান্তিপূর্ণ সমাবেশে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দেন, আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না। নিচে তিনি একটা ছবি কানেক্ট করেছেন, আর সেখানে লেখা ছিল ভুয়া। অর্থাৎ শহীদ ওসমান হাদির একটা বোন ছিল যিনি নির্বাচন করার জন্য দাঁড়াইছিলেন, বা পরবর্তী সময় তিনি বসে গেছেন। এখন বোরকা টোরকা পরাইয়া জ্বালাময়ী বক্তব্য দেওয়া এক নারীকে যখন নাহিদ ইসলামের প্রোগ্রামে আমরা দেখি ভাড়া করে আইনা জাতির সাথে ধোকাবাজি, প্রতারণা করা হয়, মস্করা করা হয়, তখন তো প্রশ্ন ওঠে যে এই নাহিদ ইসলামরা, ধরেন আবু সাইদের পরিবারকে, এনসিপির যেদিন আনুষ্ঠানিক প্রোগ্রাম হয়, আপনাদের খেয়াল আছে তো, আবু সাইদের বাবাকেও এখানে ঠিকমতো সম্মান দেওয়া হয়নি। আবু সাইদের পরিবারকে দেওয়া যে শপথগুলো ছিল ডক্টর ইউনূস সরকারের, তারা তো বিদায় নিতে যাচ্ছে, এই নাহিদদের কোনো খবরই নেয়নি। আরে ভাবতে পারেন, শহীদ ওসমান হাদির বিচারই কি শুধু এনসিপি কি অবস্থান নিয়েছে, দুই একটা ডায়লগবাজি করা ছাড়া? যমুনা ঘেরাওয়ে তারা নামে না। অর্থাৎ মানে যখনই কোনো বড় ক্যারেক্টার হয়ে যায়, তার নাম ফ্রেম ব্যবহার করে সবাই ধান্দা, স্বার্থ, রাজনীতি। আমরা আশা করব নতুনদের কাছে এই ধরনের ধান্দাবাজিমূলক অ্যাক্টিভিটিস জাতি কখনোই মেনে নিবে না। আপনারা এমনি অনেক বিতর্কিত, হাসনাত 80% ওকে, তাসনিম যারা 100% থেকে হয়তো 95 ওকে, বাট বাকি যারা আছেন, যে নাহিদ ইসলাম, ভাই মানুষ আপনাদেরকে দেখতেছে। হ্যাঁ, জামাতের সাথে আপনারা সাত কপালের ভাগ্য, জামাত একটু আশ্রয় দিছিল আপনাদেরকে, নয়তো বাত্তি দিয়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যাইতো না, কথা বলার সুযোগ পাইতেন না। জামাত বলছিল না যে বাপের থেকে বেশি পটর পটর করো না, যে জন্ম দিছে, এই কারণে বলছে। আমার মনে হয় নাহিদ ইসলামের এই নিয়ে জাতির সামনে সরি বলা উচিত। ভালো থাকুন।